নট অ্যাবাউট চেঞ্জিং লুকস, এটা সত্তাটাকেও চেঞ্জ করতে হয়েছে। এবং 7টা ক্যারেক্টার একটা ছবিতে, 7টা সত্তা, এবং ডাবিংয়ের সময় চেষ্টা করেছি 7টা ক্যারেক্টারকে 7 রকম গলা দেওয়ার। ঠিক আছে, এমন নয় যে অন্য কোনো প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে আমরা ডাব করেছি, কারণ সেটা তো নয়, কারণ এটা এই ক্যারেক্টারটাই সাজছে। তো সুতরাং ও শুধুমাত্র লুকস নয়, ও সেখানে গলারও সাহায্য নিচ্ছে নিজেকে চেঞ্জটা করার জন্য। তো সুতরাং সেই যে গলাগুলোকে সেখানে দাঁড়িয়ে থেকে ডিসিশন নেওয়া, তো ওভারঅল মানে টিল পোস্ট, মানে সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে অফ শ্যুট, যবে থেকে স্ক্রিপ্টটা হাতে পাওয়া টিল ডাবিং অবধি আমার বলা যেতে পারে, এখনও তো টেনশন চলছে, বাট ক্রিয়েটিভ পার্ট হিসেবে যতক্ষণ ডাবিং অবধি আমার দায়িত্ব ছিল, তো ততক্ষণ কিন্তু পুরোটাই টেনশনের ছিল। এবং যাতে প্রত্যেকটা লুকসকে জাস্টিফাই করতে পারি, যাতে প্রত্যেকটা লুকসের গ্রহণযোগ্যতা থাকে, এমন নয় যে শুধুমাত্র এরকম একটা বাজে হলো সেটা যেন কেউ যেন বল পারে। এবং এত টাফ প্রত্যেকটা ক্যারেক্টার, সত্যিই খুব একটা মানে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছি। আরও একটা জিনিস যেটা লক্ষণীয় আর কি দেখলাম, যে প্রত্যেকটা চরিত্র, যেহেতু প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা, এবং সেই জন্যই 7টা চরিত্র বারবার তোমরা মেনশন করছো আর কি। সব থেকে যদি তোমাকে বলি টাফেস্ট তোমার জন্য কি ছিল, উইথ মেকআপ অলসো? ইচ অ্যান্ড এভরিওয়ান, ঠিক আছে, এবং প্রত্যেকটাই, কারণ কোথাও না মানে একটু যে রিল্যাক্স হবে, একটু যে ক্যারেক্টারটা একটু হালকা যাবে, সেটা সুযোগটা ছিল না। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টেন্স ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার চূড়ান্তভাবে মানে ইন্টেন্স বলবো, ঠিক আছে, ইন্টেন্স ইজ দ্য প্রপার ওয়ার্ড। এবং সেখানে না কোনো রকমভাবে অন্য কিছু সাহায্য নেওয়ার ব্যাপার ছিল না। ইট ইজ অনলি পারফরমেন্স, যেটার উপর ডিপেন্ড করে আমাকে পুরোটা এগোতে হয়েছে। এবং একটা ক্যারেক্টারকে যেন প্রত্যেকটা মানে একদম গায়ে লোম খাড়া করে দিতে পারে, স্পাইন চিলিং যেটা বলা যেতে পারে। তো সুতরাং সেই রকমভাবে চেষ্টা করেছি পোর্ট্রে করার ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্সগুলোকে। সহঅভিনেতা পাওয়ারফুল হলে বোধহয় আরও বেশি ভালো, মানে এনি টাইম সেখানে ইদিকা রয়েছে, সেখানে কমলেশ্বরদা রয়েছেন। ঠিক আছে, কমলেশ্বরদার সঙ্গে বেশ কয়েকটা না, একটাই লম্বা সিন রয়েছে। তো সেইখানটাতেও সত্যিই তাই, মানে কমলেশ্বরদা না হলে হয়তো ওই পারফরমেন্সটা আমরাও কেউ করতে পারতাম না। তো ওভারঅল মানে তখন বুঝতে পারছি যে সিনটাকে বুস্ট আপ করছে, এবং কোন সিনটা ভালো হচ্ছে পারফরমেন্স ওয়াইজ, সেটা না সবার আগে তোমাকে আমাদের যারা টেকনিশিয়ান দাদাভাই বন্ধুরা রয়েছে ওনারা বুঝিয়ে দেবেন। সো প্রত্যেকটা শটের পর যখন তারা সেটাকে অ্যাক্লেম করতেন, যখন তারা হাততালি দিতেন, তখন মনে হতো যে না, সত্যি পরিশ্রমটা সার্থক, এবং হয়তো সঠিক দিকেই যাচ্ছি, এটা হতো। সোহমদার দুটো রূপের কথা আমরা অলরেডি জানি, অভিনেতা এবং পলিটিশিয়ান। যদি আরও 5টা রূপের কথা তুমি আমাকে বলো। আরও 5টা রূপ আছে, মানে সিম্পল থাকতে ভালোবাসি, হ্যাঁ, মজা করতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি, মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায়, সেটা একটা রূপ। আর তো কি, অত দেখিনি, ঠিক আছে, যা হয় হয় সিচুয়েশন। হ্যাঁ, 100% সেটা তো রয়েছে, মানে সেখানে তো একটা রেসপন্সিবিলিটি থাকে। বাট আমি ওই বাবা মানে সেই গুরুগম্ভীর বাবা হতে চাই না কখনো। আমি চাই ওদের বেস্ট ফ্রেন্ড হিসেবে, এবং সেটাই বলা হয়েছে যে আই অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড। তো সুতরাং সেইভাবেই চলো আমরা থাকবো। তো সুতরাং ওদের যা কিছু আবদার থেকে বলো, রাগ বলো, সবটাই আমার সঙ্গে ওদের দেখানো। থ্যাংক ইউ।